بإذنه وسط القدر غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفاعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إلى آخر الآية। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া আমরা আজকে শাবান মাসের 21তম তারিখের একটি জুম্মায় তার ইবাদত করার শক্তি পাচ্ছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মার সংক্ষিপ্তভাবে যে আলোচনা হবে সে আলোচনার বিষয় রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আমাদেরকে যাবতীয় পাপ কর্ম থেকে বিরত থাকতে হবে। রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত। আয়াতটি আমাদের সবার কমন, সবাই আমরা জানি, কেননা প্রত্যেক বছরই আয়াতগুলো পাঠ হয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বললেন, হে ঈমানদারেরা, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো। আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন, হে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। তাহলে এই আয়াতে কারিমা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের পূর্বে যে নবী রাসূলগণ পৃথিবীতে ছিলেন তাদের উপরেই এই সিয়ামটা ফরজ করা হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে রমজানের কথা উল্লেখ করেনি, বলেছেন কামা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে নবীকে বলছেন তোমার পূর্বে যে নবী রাসূলগণ ছিলেন তাদের উপরে যেভাবে রমজানের, তোমাদের উপরে যেভাবে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে তেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই সিয়ামটা ফরজ ছিল। যার আলোচনাগুলো আমরা প্রত্যেক বছরই শুনে আসি। আদম আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল, নূহ আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল, দাউদ আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল, সবই আমরা জানি। তো
সেই দিকে আর কথা বাড়াবো না। মুসা আলাইহিস সালামের সিয়াম কেমন ছিল এটা কিন্তু আমাদের কমন বিষয়। মুসা আলাইহিস সালাম সেই আশুরার সিয়াম পালন করতেন, সেটা তাদের উপরে ফরজ ছিল। আশুরার সময় আপনারা এই আলোচনাগুলো শুনেছেন, এই জন্য আর দীর্ঘায়িত করব না। কথা হচ্ছে, আল্লাহ বললেন তোমরা সিয়াম পালন করো যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীগণ সিয়াম পালন করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে পূর্ববর্তী নবী রাসূল এবং তার অনুসারীগণ সিয়াম রেখেছেন, তাদের অনুসরণে আল্লাহর আদেশে যদি আমরা সিয়াম পালন করি তাহলে আমরা মুত্তাকি হতে পারবো। আর মুত্তাকি হওয়ার বিশেষ 10টি গুণ প্রয়োজন, সেগুলো অন্যদিন বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে হবে। আল্লাহ মুত্তাকি কাদের কি করবেন? যারা সিয়াম পালন করবেন তাদেরকে আল্লাহ মুত্তাকি বানাবেন। তো এখন সিয়াম অবস্থায় যদি আমরা যাবতীয় অশ্লীল পাপাচার, জেনা, ব্যভিচার, জেনার চাইতেও মারাত্মক একটি গুনাহ রয়েছে যেটাকে বলা হয় আল গীবাতু, গীবাত, পরনিন্দা, এই ধরনের পাপ যদি আমাদের ভিতরে থাকে তাহলে কি আমরা আদৌ মুত্তাকি হতে পারবো? সম্ভব নয়। এই জন্য আমাদেরকে যাবতীয় যত পাপ কাজ রয়েছে সব পাপ থেকে নিজেকে পরহেজ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। এরপরে একানিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, সামনে রমজান, আজকে 21 তারিখ, ইংলিশেরও 21 তারিখ, শাবানেরও 21 তারিখ, তাহলে আর 10 দিনের মতো আছে। 10 দিন পরে আমাদের সামনে রমজানুল মুবারকের সুন্দর একটি চাঁদ উদিত হবে। সম্মানিত উপস্থিতি, চাঁদ দেখার একটি দোয়া আপনারা অধিকাংশ ব্যক্তিরাই যে কোনো এক রমজানে মুখস্থ করেছিলেন। জানি না এখন স্মরণ আছে কিনা, জানি না এটাও যে আপনারা 12টি মাসে 12টা, মানে একটি চাঁদই 12 বার ওঠে 12টা রাস্তা দিয়ে। তো এই চাঁদ দেখে আপনারা দোয়া পাঠ করেছেন কিনা? এই যে আমাদের মাস থেকে শাবান মাস চলে যাচ্ছে, এর একটি চাঁদ আস্তে আস্তে বড় হয়েছে। এটা যখন নির্দিষ্ট একটি মাস পূর্ণ হয়ে যাবে তখন আবার রমজানের সুন্দর একটি চাঁদ উঠে আসবে। রমজান পরিপূর্ণ হয়ে যাবে, শাওয়ালের সুন্দর একটি চাঁদ আল্লাহ আবার আমাদের মাঝে দেখাবেন। এভাবে 12টি মাসই আল্লাহ পাক চাঁদ দেখান আমাদেরকে। তো আমরা কি চাঁদ দেখে, চাঁদ দেখার ক্ষেত্রে এই হকটা কি আদায় করে থাকি? চাঁদ দেখার দোয়া বলতে পারবেন? মনে আছে কার? আল্লাহর রাস্তায় একটু শুনান তো, একটু হলেও শুনান। চাঁদ দেখার দোয়া, এটা যদি আমরা প্রত্যেক 12 মাসে আমল করতাম তাহলে আমাদের আজ স্মরণ থাকতো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, তথা নতুন চাঁদ দেখলে এই দোয়া পাঠ করতে হয়। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। তো এই দোয়াটি আমাদের কাছে কমন হয়েছে, যখন যে বলে তখনই বলতে পারি, কিন্তু আপনাদেরকেও শিখতে হবে। আপনাদেরকে শেখা তো আছেই, আপনারা একটু চর্চা করবেন, রিভিশন দেবেন বারবার, তাহলে ঠিক হয়ে যাবে। আপনাদের এলাকায় ফরিদুল ভাই, আপনি কি এখানে মক্তব সালাম? আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীল হয়ে এলাকায় মক্তব চালু করতে হবে। মক্তব মানে কি? প্রাথমিক শিক্ষা, কোরআন শিক্ষার একটা ব্যবস্থা যদি এত সুন্দর একটা সমাজে না হয় তাহলে এর চাইতে দুঃখ আর কি হতে পারে। আমাদের সমাজে অনেক সুনামধন্য ব্যক্তিবর্গ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু পদক্ষেপ গ্রহণ করেন, এলাকায় সুন্দর একটি মক্তবের ব্যবস্থা করেন। মক্তবের শিক্ষায় মানুষের অন্যতম একটা শিক্ষা। মক্তবের শিক্ষকের মর্যাদা আল্লাহ দিয়েছেন। মক্তবের যে শিক্ষকগণ আছেন তাদের মর্যাদা বাংলাদেশের সরকারও দিতে চায় না, দেয় না। মানুষ তো দূরে থাকলো, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ মঙ্গল। আজকে যারা মুরব্বী ব্যক্তি আছেন তাদেরকে যদি সূরা ফাতিহা ধরি,
যেভাবে হোক বলবেন। আর যদি বলি কোথায় থেকে শিখছেন, ছোট্টকালে মক্তবে শিখেছি। মক্তবের কত গুণ, ছোট্ট বয়সে যা শিখবে সেটাই তাদের স্মৃতিপটে থেকে যাবে সারা জীবনের জন্য। এরপরে তারা যে বিভিন্ন ক্ষেত্রে যারা শিক্ষিত আছি আমরা যে আপনার অনার্স মাস্টার্স এগুলো পড়াশোনা করি, এগুলো পড়া কি আমাদের মনে থাকে? থাকে না, থাকে না এরকম। কিন্তু মক্তবের একটি পড়াও কোনো শিশু তাদের বয়সকাল পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তারা কখনো ভুলতে পারে না। মক্তবের শিক্ষা এত শিক্ষা, মক্তবের শিক্ষাতে আল্লাহর খাস বরকত রয়েছে। আল্লাহ এখানে বরকত ঢেলে দেন। কিন্তু আমাদের মাস্তাতে যদি এরকম সুন্দর একটি দিনী পরিবেশ না থাকে, ছোট্ট একটি মক্তব যদি আমরা চালু করতে না পারি, তাহলে আমাদের চাইতে আর লজ্জিত ব্যক্তি বাংলাদেশের ভিতরে আর কেউ হতে পারে না। আপনি দেখেন সারা বাংলাদেশের আনাচে কানাচে হানাফিগণ আহলুল হাদিসের এলাকা যেটাই বলেন, প্রত্যেক এলাকাতে মক্তব আছে। মক্তবের বিকল্প নেই। মক্তব করেন, আপনাদের এলাকা পরিবর্তন হবে। মক্তব করেন, আপনার সন্তানেরা কোরআন এবং হাদিস থেকে কিছু শিখতে পারবে, শুনতে পারবে। 7 দিনে যদি একটি দোয়া শেখে, এই দোয়াটি সে কিয়ামত পর্যন্ত তথা তার মৃত্যু পর্যন্ত সে কখনো ভুলবে না। তাই আমি আবারও বিত্তবান ব্যক্তি, সম্মানিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত মক্তবের ব্যবস্থা করেন। আপনাদের যোগ্য একজন মুয়াজ্জিন ব্যক্তি আছেন, ফরিদুল ইসলাম ভাই বা আরো অন্যান্য ব্যক্তিবর্গ আছেন, তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে, কোরআন পড়তে পারে, তাদেরকে দিয়ে একটা মক্তবের ব্যবস্থা করেন। যদি তাদেরকে পছন্দ না হয়, অনেক মহিলা কোরআন পড়তে পারে, দেখেন তাদেরও একটা রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আর আল্লাহর রহমতে এলাকার সন্তানেরা সুন্দর একটি দ্বীনি শিক্ষা পায়। সকালে 1 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটা মক্তব খোলা অতীব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি কাজে মন নিবেশ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেটি বলতে চাচ্ছিলাম, রমজান মাসের বিভিন্ন প্রস্তুতি বিষয়ে। তো চাঁদ দেখার দোয়া, এটা আমরা আজকে বলতে পারছি না। যদি মক্তব থাকতো, মক্তবের শিক্ষকগণ ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিত যে সামনে আমাদের চাঁদ উঠবে, বা 12টি মাসে একটি চাঁদ 12টি রাস্তা দিয়ে 12 বার উদিত হয়, এটা দেখে দোয়া পাঠ করতে হয়। সন্তানেরা মক্তবে শিখবে, বাড়িতে গিয়ে খেলার ছলে, খেতে খেতে, উঠতে বসতে টপ করে তাদের মনে পড়ে যাবে যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা। পিতা মাতা মনে করবে সন্তান কি বলে, আল্লাহুম্মা আহিল্লাহ, এটা কি বাবা, এটা কি? বাবা বলবে তার পিতা মাতাকে যে আব্বু আম্মু মক্তবে আসতে হুজুর শিক্ষা দিয়েছে, নতুন চাঁদ দেখে দোয়া পাঠ করতে হয়। পিতা মাতা যদি বিবেকবান হয়, সন্তানকে আবার বলবে একটু বলো তো, আমরা একটু শুনি। শুনে শুনে তারা মুখস্থ করে নেবে। এইভাবে মক্তব শিক্ষায় সারা সমাজ, সারা দেশ, সারা পৃথিবী আজ আলোকিত হচ্ছে। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কেন পিছিয়ে থাকবো? আমাদের সবকিছু হচ্ছে, রাস্তাঘাট, দালান কোটা, আরো অন্য উন্নয়নমূলক কাজ আমাদের সমাজে অহরহ হচ্ছে, কিন্তু আমাদের সমাজে দ্বীনি ইলমের শিক্ষা নেই। যার জন্য তো আমরা আজ অনেক বিপদগামী, যার জন্য আমরা মানুষকে কথা বলি, দুঃখ দরদ করি না, মানুষের সম্মান নষ্ট করি, আমরা কোনো দিকে ভাবি না, মানুষের এই ক্ষতি ওই ক্ষতি সে ক্ষতি সবই করি, শুধুমাত্র এলেম না থাকার কারণে। হিতাহিত জ্ঞান আমাদের লোপ পেয়ে যায় শুধুমাত্র এই এলেম না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো রমজানের প্রস্তুতি, তাহলে আমাদের মাঝে এই যে শাবানের 21 তারিখ চলছে, মাগরিব আসলে 22 তারিখ হবে, এভাবে আমাদের মাঝ থেকে শাবানটা চলে যাবে। শাবানে আমরা কি আমাদের ইবাদতের ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করতে পেরেছি? নিজের অন্তরকে একটি প্রশ্ন করি যে আমি কি আমার অন্তরকে পাপ থেকে, পঙ্কিলতা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি? এখনো পারিনি, বা অনেকেই পেরেছি, অধিকাংশ ব্যক্তিরাই পারেনি। আর সমাজটা তো পারছেই না। কথা হচ্ছে
শাবান মাস, সামনে রমজান, আমরা চাই না সমাজে এমন কিছু ঘটুক যার জন্য আমাদেরকে লজ্জিত হতে হয় আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথ দেখাক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাক বললেন তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনই ভাবে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবী রাসূল তার উম্মতের উপরে, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মুত্তাকি হতে পারবে যারা রমজানের সিয়াম পালন করবে। এবারে আসেন, বাকি 11 মাস আমাদের কারো কোনো খবর থাকে না। রমজান আসলেই তারাবিতে মসজিদ ভরে যায়, ফজরে মসজিদ ভরে যায়, ঈশা মাগরিব অন্য অন্য ইবাদতে মসজিদ ভরে যায়। 11 মাস কেন ভরে না? এটা একটা সোজা হিসাব। কেন ভরে না? রমজান মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসলিম শরীফের 2547 নম্বর হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন, ইজা জাআ রমাদানু, যখন রমজান আমাদের মাঝে চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। রহমতের দরজা খুলে দেওয়া হয় কখন? যখন আমাদের মাঝে রমজান চলে আসে। আল্লাহ নবী বললেন ওয়া বুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে সেবলবদ্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। শয়তানের পায়ে বেড়ি লাগানো হয়, জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ইজা জাআ রমাজান, যখন রমজান চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান যদি বন্দী থাকে, মানুষকে পথভ্রষ্ট করতে পারে না তেমন, যার জন্য মসজিদে কাতার এমন ভাবে হয়ে যায় আর সেখানে শয়তান জায়গা পায় না দাঁড়ানোর জন্য। এশায়, মাগরিবে, ফজরে, অন্য অন্য ইবাদতে মানুষ মসজিদের পানে এই জন্যই চলে আসে যে আল্লাহর নবীর কথা, মুসলিম শরীফের হাদিসের কথা, জান্নাতের দরজা সমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বদ্ধ করে দেওয়া হয় এবং শয়তানের পায়ে বেড়ি লাগানো হয়। যার জন্য মানুষ ইসলামের দিকে অগ্রসর হয়, যার জন্য মানুষ রমজানে মসজিদে ছুটে আসে, যার জন্য ছোট বড় সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মসজিদ বেশি হয়। অনেকেই আমরা আমাদের মুসল্লিদেরকে বলে থাকি রমজান মুন্সি, শুক্র মুন্সি, ঈদু মুন্সি, এই যে একটা নাম দেয়, এগুলো দেওয়ার কোনো অধিকার আপনার আমার নেই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তাদেরকে রহমতে রাখবেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, তাদেরকে বিভিন্ন পাপ থেকে রক্ষা করে ইসলামের পথে দাখিল করাবেন, সেখানে আপনার আমার কিছু করার নেই। সেখানে আপনি আমি কেন মানুষের নাম এভাবে পরিবর্তন করব? তো সেই কথাই যে এই জন্যই মানুষ রমজানে আল্লাহর প্রতি বেশি চলে আসে। আল্লাহ এই সুযোগ দিয়ে দেয় মানুষ যাবতীয় পাপ থেকে যেন এই রমজানে বেশি বেশি তওবার মাধ্যমে নিজেকে পবিত্র করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রমজানে কোরআন নাজিল করা হয়েছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করে দিয়েছেন, হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভেতরে দিয়েছেন যার জন্য মানুষ স্পষ্ট রূপে হেদায়েতের পথ পেয়ে থাকে এবং সত্য মিথ্যার পার্থক্যটাও বুঝতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরাতুল বাকারার ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাত লাভের একটি মাধ্যম রমজান মাস, এই প্রসঙ্গে একটি ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বুখারী শরীফের 2790 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে,
তথা আল্লাহকে বিশ্বাস করবে, তার রাসূলের কথাগুলোকে বিশ্বাস করবে, তার প্রতি ঈমান আনবে, ওয়া কামুস সালাতা সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা যাকাত প্রদান করবে, ওয়া সামা রমাদানা এবং রমজান মাসে সিয়াম পালন করবে, কানা হাক্কান আলাল্লাহি সেই ব্যক্তির উপরে আল্লাহর অধিকার হয়ে যায়, আল্লাহর অধিকার হয়ে যায় আইয়াদখুলাহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কয়েকটি পয়েন্ট পেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, তার রাসূলের উপর ঈমান আনবে, ওয়া আকামুস সালাতা তৃতীয় নম্বরে সে মানে সালাত কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা চতুর্থ নম্বরে সে যাকাত দিয়ে দিবে। অর্থাৎ রমজানে আমরা দেশে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই অনেক ব্যক্তি যাকাতের টাকা দিয়ে থাকেন, যাকাত দিয়ে থাকেন। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আতাউজ যাকাতা, যে ব্যক্তি যাকাত প্রদান করবে, ওয়া সামা রমাদান এবং রমজান মাসে সিয়াম পালন করবে। পঞ্চম নাম্বার, কানা তাদের জন্য হাক্কান আলাল্লাহি, আল্লাহর উপর একটা হক হয়ে যায় ওই ব্যক্তির উপর যে ব্যক্তি এই পাঁচটি কাজ করে, সেই ব্যক্তির উপর একটি হক হয়ে যায় যে আইয়াদখুলাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। এটা আল্লাহর হক হয়ে যায় যে বান্দা আমার বান্দি পাঁচটা কাজ করেছে। আবার বলছি, এক, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছে, দুই, সালাত আদায় করেছে, তিন, যাকাত প্রদান করেছে, চার, রমজান মাসের সিয়াম পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন হাক্কান আলাল্লাহি, আল্লাহর হক হয়ে যায় ওই ব্যক্তির জন্য যে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে সালাত কায়েম করতে হবে, রমজানের সিয়াম পালন করতে হবে, যাকাতের মতো সম্পদ যদি আপনার আমার থাকে তাহলে যাকাত বের করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা এসে যাবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। হাদিসটি আমাদের সবার জানা রয়েছে, বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাদিসের মতোই যে ব্যক্তি, ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি, যে ব্যক্তি খুঁটিকে প্রতিষ্ঠিত রাখতে চায় সে যেন ইকামাতুস সালাহ সালাত কায়েম করে, ওয়া ইতাউজ যাকাত যাকাত প্রদান করে, আল হজ্জি সমর্থ থাকলে যেন হজ আদায় করে নেয়। এখন একটি কথা হজের ক্ষেত্রে, এখানে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। যার নিসাব পরিমাণ সম্পদ হয়েছে, যে এমন সম্পদ আছে তার সংসার চলবে, তার আহলিয়া সন্তানাদি সবাই চলতে পারবে, এমন সম্পদ ব্যবহার করার পরেও কিছু অবশিষ্ট থাকবে, তাদের উপরে হজ ফরজ। কিন্তু হজ ফরজ হয় আমাদের উপর, আমরা সেটা একটা উমরা করে সেটাকে মানে পাশ করে দেই যে আমি উমরা করলাম, আমার আর হজ লাগবে না। আপনার উপরে যে হজ ফরজ হয়েছে এটা আপনার মাথায় রাখা দরকার ছিল, আপনাকে হজ করতে হবে। এত সম্পদ থাকার পর যদি আপনি হজ না করে উমরা করে আপনার মানুষকে বুঝালেন, কিন্তু আল্লাহর বিচারে আল্লাহ যেদিন কিয়ামতের দিনে বিচার করবেন সেই দিন আপনার কোন অবস্থা হবে? সম্পদ কি করবেন? সম্পদ আপনার আজ আছে কাল নেই, আজকে আপনি মারা যাবেন। তাবলিগি ইস্তেমার আগের সপ্তাহে সেই কথাটি বলছিলাম, সম্পদ আপনি কার জন্য রেখে যাচ্ছেন? এই সম্পদ যার জন্য রেখে যাচ্ছেন মরার পরে আপনার এই সম্পদ কোনো উপকার দেবে না। তো যদি আপনি এই সম্পদ থেকে হজ করতে না পারেন, যদি আপনি হজে যেতে না পারেন, আপনার ছেলে মেয়েকে আপনি বিদেশ পাঠাচ্ছেন, এখানে পাঠাচ্ছেন, সেখানে পাঠাচ্ছেন, সরকারি চাকরির ক্ষেত্রে লাখ লাখ টাকা শেষ করছেন, আপনি কি মনে করেন আপনার উপর হজ ফরজ হয়নি? ইসলাম কি এত সোজা? ইসলামকে আপনি এত সোজা মনে করে নেন কেন? কেন আপনি নেন এভাবে সোজা মনে করে? আপনার উপর হজ ফরজ হয়েছে কিন্তু আপনি হজ করেন না। বয়স হয়েছে, আপনি
চলতে পারেন না, লাঠি ব্যবহার করেন। এমন অবস্থা আপনি উমরা করে আপনি জীবন পাড়ি দিলেন, বুঝলেন আল্লাহকে যে আমি উমরা করলাম। উমরা তো আপনার জন্য ফরজ নয়, উমরা একটা নফল ইবাদত, উমরা একটা নফল ইবাদত, উমরা একটা নফল ইবাদত। হজ হচ্ছে ফরজ ইবাদত। আপনাকে নিসাব পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদকে আপনি সঠিক পথে ব্যয় করছেন না, ইমানদারি দেখাচ্ছেন উমরা করে। যাদের অল্প সম্পদ উমরা করেছেন তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যাদের সম্পদ থাকার পরেও হজ না করে উমরা করে, এই ব্যক্তিরা আল্লাহর বিচার কার্যে আপনি কিভাবে জবাব দেবেন, কি আপনার হবে? আল্লাহ পাক যে বান্দাকে 5টা প্রশ্ন করবেন, সেই প্রশ্নের যদি উত্তর আমি সঠিকভাবে দিতে না পারি, তাহলে যে আমাকে সামনের দিকে আল্লাহ এগোতে দেবে না, জান্নাতের পথে আমাকে হাঁটতে দেবে না, ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? সন্তানকে বড় করার জন্য টাকা পয়সা সম্পদ সন্তানদের ক্ষেত্রে ব্যয় করে হজ না করে উমরা করলাম, অথবা হজই করলাম না, উমরাই করলাম না, টাকা সন্তানের পিছনেই আরো ইনভেস্ট করলাম, কিন্তু আল্লাহর পথে দিলাম না। আল্লাহ যে জন্য আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদটা সঠিকভাবে ব্যয় করলাম না, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ এমনিতে ছেড়ে দেবেন না। আল্লাহর পাকরাও অনেক কঠিন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ খুঁটি রয়েছে 5টি জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষ্য প্রদান করা এবং তার রাসূলের, ওয়া ইকামাতিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, আল হজ, হজ করা, ওয়া সাওমি রমাদান, রমজান মাস আসলে সিয়াম পালন করা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই 5টি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই 5টি বিষয় থেকে যে সরে আসবে, এই 5টি বিষয় থেকে একটি মাত্র করবে না, 4টি সঠিকভাবে করবে, 2টি করবে না, 3টি সঠিকভাবে করবে, 4টি করবে না, 1টি সঠিকভাবে করবে, এক ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। 5টি করতে হবে। তবে ওই ব্যক্তির জন্য 4টি হবে যে ব্যক্তির সম্পদ নেই, হজ করার তহবিল নেই, হজ করার মতো নিসাব পরিমাণ সম্পদ নেই, সে ব্যক্তি পাশ করতে পারবে। আরো এই ব্যক্তি পাশ করতে পারবে বিশেষ সমস্যার ক্ষেত্রে, যাকাত দেওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ তার হয়নি, সে 3টা দিয়ে পাশ করতে পারবে। এমন ব্যক্তি আছে রমজান মাসের সিয়াম পালন করতে একেবারে অক্ষম, এমন অসুখ দিয়েছে আল্লাহ। আমাদের খায়রুল সাহেবের কথা মনে করি, ওনার বাবা এখানে আছে, ও কি রমজানের সিয়াম পালন করতে পারবে? আল্লাহ পাক ওই বিধানে, ওই ক্ষেত্রে তার এই বিষয়টাকে মাফ করে দিবেন। তার তো রোজা করার সামর্থ্য নেই। তার বাবার এখন হয়তো বা এমন অবস্থা আছে, তার ক্ষেত্রে ফিদিয়া দেওয়ারও কোনো তহবিল নেই, ফিদিয়া দেওয়ারও সামর্থ্য নেই। সেক্ষেত্রে আল্লাহ পাক এই ধরনের ব্যক্তি পৃথিবীতে যারা থাকবে তাদেরকে আল্লাহ পাক উদ্ধার করবেন। খায়রুলের জন্য অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ পাক যেন তাকে দ্রুত শেফায়ে কুল্লিয়া দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 5টি স্তম্ভ, 5টি খুঁটির উপর ইসলাম প্রতিষ্ঠিত। একটি বাদ দিবেন, আপনি জান্নাত পাবেন না। যদি আপনার 5টি বিষয়ে সমর্থ থাকে, যদি আপনার 3টি বিষয়ে সমর্থ থাকে, বিশেষ কোনো কারণে দেখা যাচ্ছে আপনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাত আদায় করতে করতে আপনার মস্তিষ্কের সমস্যা হয়েছে, আপনি ভালোভাবে কিছু বলতে পারেন না, আপনার ভাইকে আপনি চেনেন না, ভাইকে ভাস্তা বলে ফেলেন, ইত্যাদি বিভিন্ন সমস্যা। এই ব্যক্তির সালাত আদায় না করলে আল্লাহ গুনাহ দেবেন না। তার উপরে ইসলামের খুঁটি প্রতিষ্ঠিত হবে না, কেননা তার মাথাটাই নষ্ট, মাথার বিকৃতি হয়েছে। এই ধরনের যে সমস্যাগুলো আছে, আমি অধম আপনাদেরকে জানি না বোঝাতে পারতেছি কিনা। শোনেন, এক ব্যক্তি ক্ষুধার্ত, তার কোনো সম্পদ নেই, তার কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই, বাড়িতে ভাতও নেই, সে এখন ক্ষুধায় কাতর হয়েছে, ক্ষুধায় এখন মারা যাবে, পৃথিবীতে কোনো খাদ্যই নেই। এমনও ব্যক্তি, হাদিসের কথা, এমনও ব্যক্তি আছে যে পৃথিবীতে কোনো খাদ্য পাচ্ছে না, কোনো হালাল কোনো খাদ্যই নেই, তার সম্পদও নেই, তার টাকাও নেই, তাকে তো পেটটা বাঁচাতে হবে, তাকে তো বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলেছেন, সে সামান্যতম শুকরের গোশত খেয়ে হলেও বেঁচে থাকবে। এই ক্ষেত্রে জায়েজ, শুকরের গোশত খাওয়া আসাদুল হারাম, কিন্তু
পেটকে বাঁচানোর জন্য একেবারে নিরুপায়, পৃথিবীতে কোনো খাদ্যই নেই, সে খাদ্যই পাচ্ছে না, এমন কোনো ব্যক্তিও নেই যার কাছে 5 টাকা ধার নেবে বা চেয়ে নেবে, সে ব্যক্তিও নেই। এই ধরনের কোনো পরিস্থিতি যদি আপনার আমার সম্মুখীনে চলে আসে, আপনার আমার ঘটে যায়, সেই ক্ষেত্রে সামান্যতম শুকুরের গোস্ত খেয়ে বা হারাম কিছু খেয়ে নিজেকে আপনি বাঁচাতে পারবেন, তাছাড়া নয়। এবারে আসেন, এই হাদিসকে কেন্দ্র করে, এই কোরআনের আয়াতকে কেন্দ্র করে কিছু সংখ্যক ব্যক্তি শরীরে, গলায়, কোমরে, হাড়ে, পেটে, পিঠে তাবিজ লটকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি শরীরে কোনো কিছু লটকালো, তাবিজের কথা আল্লাহ বলেন, আল্লাহ বলছেন মান আল্লাকা তামিমাতান, যে ব্যক্তি শরীরে কোনো কিছু লটকালো, ফাকাত আশরাকা, সে শিরকে লিপ্ত হলো। আর যে ব্যক্তি শিরক করবে, লা ইয়াদখুলুল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে জীবন বাঁচানোর ক্ষেত্রে সামান্যতম কিছু ব্যবহার করা যায়। আপনি বছরকে বছর তাবিজ ব্যবহার করছেন, রোগ মুক্তির জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ডাক্তারগণ আছে, কি খাওয়ার জন্য? কচু খাওয়ার জন্য একটা চেম্বার নিয়ে বসে আছে, আপনার আমার উপকার করার জন্যই বসে আছে। আপনি কেন তাবিজ লাগাবেন? এই সমাজ থেকে এখন পর্যন্ত মানুষের হাতের কালো বালা দূর হচ্ছে না, এত নসিহা দেওয়া হচ্ছে। প্রত্যেক মানুষের সাথে বালা দেখার সাথে সাথে তার সাথে সাক্ষাৎ করে সময়কে অপচয় করে আল্লাহর পথে সময়টাকে কর্জ দিয়ে ওই ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে। কালো বালা দিলে আপনার ক্ষতি হবে, কোনো উপকার হবে না। কালো বালা তৈরি করে বিমানের পেট্রোল, দুঃখিত, বিমানের যে তেল ব্যবহার করা হয়, সেই তেলের ড্রামের মুখকে শক্ত করে লাগানোর জন্য এই কালো বালা তৈরি করা হয়েছে। আপনি ভালো করে খোঁজ নেন। সেটাকে টোকায় এরা ধুয়ে পাকলে চকচকা ফকফকা করে 10 টাকা। বাতের ব্যথা ভালো হবে এই কালো বালা ব্যবহার করলে। নাউজুবিল্লাহ। বাতের ব্যথা সরান এতই সোজা। আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সঠিক মাপজোক মেনে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করবে, তাদের কোনো ব্যথা হবে না, তাদের হাঁটুর মাজায় কোনো সমস্যা হবে না, মাজায় সমস্যা হবে না, হাঁটুর গিরাতে, হাঁটুর মালায়ে, পায়ের কবজিতে, পায়ের টাকুনুতে, হাতের কবজিতে কোথাও কোনো ব্যথা হবে না। আপনি যদি রুকু সেজদা কওমা জলসা সঠিকভাবে আদায় করেন, মানুষের সামনে দীর্ঘ লম্বা কেরাতে লম্বা রুকু সেজদায় সালাত আদায় করেন, মানুষ বারান্দায় নাই, মুরুগের ঠোকরের মতো সেজদা দিয়ে চলে যান, বাড়িতে যদি সালাত আদায় করেন, আপনার স্ত্রী, আপনার বাড়ির মহিলা ব্যক্তি তারাই বলে যে হুজুর আমার স্বামী না এইভাবে সালাত আদায় করে। যখন শুনি তখন ওই ব্যক্তির কথা স্মরণ হলে এই ঠেকার চোখ এখানে উঠে যায় যে তাদের তো ইমানদারি চাল চলন মসজিদের ভেতরে, আর বাড়িতে তারা কিভাবে খাটের উপর বসে কিভাবে সালাত আদায় করে। চিন্তা করে দেখেন, মসজিদে আসলে লম্বা রুকু সিজদা, লম্বা কওমা জলসা হচ্ছে, কিন্তু বাড়িতে যখন সালাত আদায় করে সে বুড়ো ব্যক্তির মতো, সে অসুস্থ ব্যক্তির মতো, সে বয়স্কা নারীদের মতো বসে থেকে সালাত আদায় করে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে যেমন ইবাদত করবে, গোপনেও যদি তেমন ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কখনো মুনাফিকি করতে পারে না, যে আল্লাহর সাথে মসজিদে প্রকাশ্য ভালো ইবাদত দেখায়, বাড়িতে গিয়ে গোপনে আতারে পাথারে যেখানে ইবাদতের সময় হয় সেখানে ইবাদত করে, মুরুগের ঠোকরের মতো সালাত আদায় করে। মুরুগ যেভাবে তার আদার খায়, খাদ্য খায়, এই ব্যক্তিরা সেইভাবে রুকু সেজদা করে, রুকু থেকে ওঠেইনি, সামি আল্লাহু লিমান হামিদা বলার সুযোগ নেই, রুকু থেকে না উঠে ওখানেই সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামের যে 5টি স্তম্ভ সঠিকভাবে আমাদেরকে মানতে হবে। আল্লাহ যে রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন, আমাদের সবাইকে সেটাকে ফলো করতে হবে এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবার কাছে আকুল ও ব্যাকুল কণ্ঠে আপনাদেরকে অনুরোধ করব, সামনে রমজান 9 কিংবা 10 দিন আছে। আমাদের সমস্ত অতীতের সব কথাকে ভুলে আমরা একটু ভাই ভাই হওয়ার চেষ্টা করি, আমরা একটু এক বাক্যে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা সুফুফাকুম, তোমরা পায়ে পা লাগে, কাঁধে
কাঁধ লাগিয়ে তোমরা নামাজে দাঁড়াও। এখানে শত্রু মিত্র কোনো ভেদাভেদ নেই, ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। সবাই পায়ের সাথে পা লেগে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে সালাত আদায় করতে হবে। আমার যদি কোনো দুশ্মন থাকে, আমার যদি কোনো শত্রু থাকে, সে যদি ফজরের সালাতে এখানে বাম পাশে দাঁড়ায়, ডান পাশে যদি মানুষ বেশি থাকে, আমার সাথে তার দাও কুরাল সম্পর্ক, আমাকে এই বাম পাশে শত্রুর পাশে দাঁড়িয়ে তার পায়ের সাথে পা কাঁধের সাথে কাঁধ লাগিয়েই সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম, এটা হচ্ছে ইসলামের বিধান। যদি এটা আমরা না করি তাহলে মনের ভিতরে অহংকার বিদ্বেষ চলে আসবে। বিদ্বেষ থাকলে সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই আপনাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। সবাই আমরা ভাই ভাই হয়ে আগামী রমজানে সঠিকভাবে যাতে আল্লাহর ইবাদত করতে পারি, সঠিকভাবে যেন আমরা থাকতে পারি, যাবতীয় ইবাদত যাতে আমরা একাত্রিতভাবে করতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন। রমজানের যাবতীয় ইবাদত করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা একটু পরকালকে বেশি বেশি ভাববো, আমরা একটু মরণকে বেশি বেশি ভাববো, যে আমাদেরকে মরতে হবে, আমাদেরকে এই কাল থেকে পরকালে অবশ্যই যেতে হবে। পরকালে গেলে আমাদের কোনো বাঁচার কোনো পথ থাকবে না। তাহলে আমাদের ভিতরে কেন এত দলাদলি, আমাদের ভিতরে কেন এত সংশয়, আমাদের ভিতরে কেন এত আক্ষেপ? আল্লাহ পাক যেন সবগুলোকে মিটিয়ে আমাদের সবাইকে ভাই ভাই হয়ে সামনের রমজানে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ইয়াকিন ও বিশ্বাসের সাথে চেতনার নিয়তে রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার পূর্ববর্তী যত সগীরা গুনাহগুলো রয়েছে সব ক্ষমা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। তবে তাবিজের ব্যবসা যারা করবে, তাবিজ যারা লটকাবে, বালা যারা ব্যবহার করবে, সন্তানের কপালে যারা কালো ফোঁটা, লাল ফোঁটা, সাদা ফোঁটা ব্যবহার করবে, তাদেরকে রমজানের সিয়াম পালন করলেও আল্লাহ ক্ষমা করবেন না, কারণ এটা শিরক। শিরকের গুনাহ তওবা না করলে আল্লাহ ক্ষমা করেন না। আপনি বালা জাতীয় শিরকিয়াতের যত কর্মকাণ্ড সব করছেন, করার পর যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি আজকে থেকে আর কোনো শিরক করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন যে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আর রমজানের সিয়াম পালন করলে অতীতের যত গুনাহ রয়েছে, ছোট গুনাহ, সগীরা গুনাহ, আল্লাহ পাক সেগুলোকে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাযানা, যে ব্যক্তি রমজানের এই মাসে কিয়ামুল লাইল তথা তারাবির সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি কদরের রাত্রি জেগে জেগে ইবাদত করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তো এই বলেই কথা এখানে শেষ করলাম। আমরা যেন রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি, যাবতীয় গুনাহ থেকে যেন নিজেকে পরিত্রাণ রাখতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে চেয়ে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রস্তুতি গ্রহণ করার সাথে সাথে আমাদেরকে যাবতীয় গুনাহগুলো থেকে নিজেকে পরহেজ করতে হবে, বিশেষ করে গীবত থেকে বাঁচতে হবে। গীবত হচ্ছে বড় মারাত্মক ক্ষতি। জিনা করলে, জিনার শাস্তি আপনারা জানেন, শুনেছেন। জিনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উলঙ্গ অবস্থায় জাহান্নামের লেলিহাল অগ্নিশিখার ভেতরে রেখে দেবেন এবং কিয়ামতের মাঠে তাদের পেটগুলো ফুলে বড় বড় ওই
কি বলে বেড়ের মতো হবে, যেটাতে আগে ধান রাখা হতো, আমরা অনেকেই চিনি এরকম ডুলি। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর কথা বলছেন। যারা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকবে হাসরের মাঠে তাদের পেটগুলো ডুলির মতো হবে, এগুলোর ভিতরে সাপ দেখা যাবে, আগুন দেখা যাবে, আর পাশ দিয়ে যত মানুষ যাবে তারা সবাই বলবে এই ব্যক্তিরা দুনিয়ার বুকে জেনা ব্যভিচার পরকীয়ায় লিপ্ত ছিল, যার জন্য তাদের আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কত লজ্জাকর অবস্থা হবে, কত লাঞ্ছনাদায়ক কথা হবে, সেটা তখনই বোঝা যাবে যখন মানুষ এই বিপদে পড়বে। এই যে জেনার এত শাস্তি, জেনা করলে, পরকীয়ার সাথে জড়িত থাকলে তার মান সম্মান এইভাবে যায়, দুনিয়াতে মানুষ তাকে ভালো নেক চক্ষে দেখে না, তাকে খারাপ নজরে দেখে, এই ব্যক্তি এত খারাপ। আর হচ্ছে একটা কমন পাপ আমাদের ভেতরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা বললেন যে আল গীবাতু হুয়া আশাদ্দু মিনাল জিনা, জিনার যে পাপের কথা শুনলেন, যে ব্যক্তি গীবত করবে সেই ব্যক্তির গুনাহ এমন হবে জিনার চাইতেও আরো নিকৃষ্ট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি গীবতের সাথে লিপ্ত থাকবে। এই জিনার হাদিসগুলো এজন্য বললাম, গীবতটা বোঝানোর জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গীবাতু হুয়া আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে কঠিন গুরুতর পাপ, গুরুতর অন্যায় হচ্ছে গীবত। গীবত মানুষকে ধ্বংস করে দেয়। গীবত এত খারাপ জিনিস, তবে বেশ কয়েকটি গীবত জায়েজ রয়েছে। যেমন, সংক্ষেপে বলি, যেমন আমি একজন খারাপ ব্যক্তি, আমার সংস্পর্শে আরো অনেক ভালো ব্যক্তিগণ আছে, আপনার উচিত হবে জাহিদ হুজুরের নামে কথা বলা, যে জাহিদ হুজুরের উপরে দেখি লেবাস অনেক ভালো কিন্তু ভেতরে এত খারাপ। এই কথাটা মানুষকে বলতে হবে যাতে অন্য ব্যক্তিরা আমার সংস্পর্শে না আসতে পারে, কেননা সে আমার সংস্পর্শে আসলেই সে খারাপ হয়ে যাবে, আমার ভেতরের কথা তো আর সে জানে না। এই জন্য যারা গীবতকারী ব্যক্তি, যারা পাপী ব্যক্তি, যারা মদ খায়, যারা অনলাইন বিভিন্ন পাপের সাথে জড়িত আছে, যারা অনলাইন বিভিন্ন খেলার সাথে থেকে তার সংসারকে নষ্ট করে দিচ্ছে, এমন ব্যক্তির ক্ষেত্রে গীবত করা জায়েজ। এমন ব্যক্তির কোনো বিবাহের পয়গাম আসলে সেই পয়গামকে নষ্ট করে দিতে হবে। কেননা আজকে বিবাহ দিলেন ভালো বলে, আজকে একজন ব্যক্তি সমাজে মেয়ের ক্ষেত্রে আসুক আর ছেলের ক্ষেত্রে আসুক, আমরা সবাই বলি এই ছেলেটি অনেক ভালো, এই মেয়েটি অনেক ভালো, খারাপ হলেও ভালো। কেন ভালো? সমাজ থেকে একটা মেয়ে ভালো ঘরে যায়, কিন্তু ভালো ঘরে তো সে যাবে, ভালো ঘরে যাওয়ার পরে স্বামী বা স্ত্রীর সাথে দাও কুরল সম্পর্ক হবে, শাশুড়ির গালা চেপে ধরবে, শ্বশুরকে মারপিট করবে। এই গুনাহগুলো কার হবে? ওই ব্যক্তির হবে যে ব্যক্তি বলেছিল এই মেয়েটি অনেক ভালো, খারাপ হওয়ার পরেও, যে ব্যক্তি বলেছিল এই ছেলেটি অনেক ভালো, খারাপ হওয়ার পরেও। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ধরনের যাবতীয় যেগুলোতে মানুষের দোষ রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই ধরনের গীবত করা জায়েজ। এগুলো ছাড়া, এগুলো ব্যতীত অন্য গীবত মানুষের জন্য হারাম, মানুষের জন্য হারাম। গীবত থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ পাক রমজানের প্রস্তুতি গ্রহণ করার সাথে সাথে যেন আমাদেরকে যাবতীয় গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম অবস্থায় গীবত করলো, যে ব্যক্তি সিয়াম অবস্থায় গীবতের কথা শুনলো, সে ব্যক্তির সারাদিন সূর্য উদয় হতে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকাটার এমনি যাবে, তার কোনো উপকারী হবে না, সে সিয়ামের কোনো সওয়াব পাবে না। গীবত এত খারাপ জিনিস। আল্লাহ পাক আমাদের সবাইকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।